আর ঘরের মধ্যে ঢোকার সময় অনুমতি লাগে এটা আমরা জানি না। কথা বলেন না কেন? এটা অনেকে আমরা জানি না, ভুল করে ঢুকে পড়ে। যদি আপনি মনে করেন আপনার ঘরের মধ্যে শুধু আপনার মা রয়েছে, তারপরেও মা রয়েছে জেনেও অনুমতি নেবেন, কথা বলে ঢুকবেন। একবারে নিম্ন স্তরের স্তর হচ্ছে আপনি কথা বলে ঘরে ঢুকবেন, আওয়াজ করে ঘরে ঢুকবেন। সন্তানগুলোকে তাহজিব তামাদ্দুবের প্রতি আকৃষ্ট করবেন। কিভাবে এগুলো মানবে, কিভাবে পথ চলবে, আপনি বাবা হিসাবে এই দায়িত্ববোধ আপনার থাকা প্রয়োজন আছে না নাই? এই জন্য আয়াতের শিক্ষা হলো কু আনফুসাকুম। আগের শব্দের দিকে লক্ষ্য করেন। ঈমান বলে যারা বিবেচিত, ঈমানদার বলে যারা বিবেচিত, আল্লাহ তাআলা তাদেরকেই ইন্ডিকেট করে বললেন। শুধুমাত্র জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কেননা আমরা নিজেদেরকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি কি করি না? করি কি করি না? এজন্যই আমাদের জবাবদিহিতা রয়েছে। প্রত্যেক দায়িত্বশীলদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার অধীনস্থ নারীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে, তার অধীনস্থ ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মেয়েরা, তোমরা জাহিলি যুগের রূপ সৌন্দর্য, নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হইও না। এই আদেশটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে একজন অভিভাবকের, একজন গাইডলাইন দাতার।